জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসকে এবার অবাঞ্ছিত ঘোষণা করলেন ইসরায়েল। তেল আবিবের অভিযোগ সংস্থাটি প্রধান ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় স্পষ্টভাবে নিন্দা জানায়নি। গেল বুধবার ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেছেন, যারা ইরানের নিকৃষ্ট হামলা নিঃসন্দেহে নিন্দা করতে পারেনি তারা ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নয়। এ সময় জাতিসংঘ মহাসচিব গুতেরেসকে একজন ইসরায়েল বিরোধী মহাসচিব আখ্যা দিয়ে তিনি বলেন, তিনি সন্ত্রাসী, ধর্ষক ও হত্যাকারীদের সমর্থনকারী। তাকে পার্সোনাল ঘাঁটা ঘোষণা করা হয়েছে এবং তিনি ইসরায়েলের প্রবেশ করতে পারবেন না। এমনও অবস্থায় গুঞ্জন উঠেছে আগামীতে গুতেরেসের জায়গায় বসতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ইউনূস সাধারণ পরিষদে ৭৯ অধিবেশনে ভাষণ দিয়েছেন, যেন ব্যাপক সন্তোষ প্রকাশ করেছেন জাতিসংঘ। পাশাপাশি চর্চিত হয়েছে দেশ বিদেশের বিশ্লেষকদের মাঝে। এমনকি জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে ডক্টর ইউনূসের ভাষণের বিষয়ে নিজেদের সন্তোষের কথা ব্যক্ত করেছেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ডক্টর ইউনূস জাতিসংঘের একজন গুরুত্বপূর্ণ অংশীদার, পাশাপাশি এখন তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার একজন নোবেল লরিয়েট হিসেবে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমাদৃত। তাছাড়াও দীর্ঘদিন ধরে জাতিসংঘের অংশীদার হিসেবে অবদান রেখে চলেছেন তিনি। তাই এবার নানা মহলে গুঞ্জন উঠেছে, শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস হতে পারে জাতিসংঘের পরবর্তী মহাসচিব।